মহালয়ের প্রকৃত অর্থ মহান আলয়, মানে যেখানে আলোর দিকে যাওয়া। এই মহালয়ের সূচনা হয় পিতৃপক্ষর শেষ, দেবীপক্ষ শুরু থেকে। পিতৃপক্ষর সময় অর্পণ করা হয়। এই সময় নাকি পিতৃলোকের সব আমাদের পূর্বপুরুষরা আমাদের দেবালোকের দিকে আসেন। এই সময়তে আমরা অর্পণ করি। এই অর্পণে এটা শেষ দিন, এরপর থেকেই দেবীপক্ষে শুরু হয়। মানে মা কৈলাস থেকে তার বাপের বাড়ি আমাদের এই মত্তধামের দিকেই আগমন করেন। তার উপলক্ষেই আমাদের এই মহালয়ের সূচনা হয়। এই দিন থেকেই প্রতিমার নানা রকম আঙ্গিন শুরু হয়, প্রতিমার সাজসজ্জা শুরু হয়। আর এই নিয়েই নানা রকম বিভিন্ন পুরাণের মতবাদ আছে। ভগবান বিষ্ণু যখন অনন্ত সজ্জায় ছিলেন তখন ওনার কর্ণমূল থেকে দুজন রাক্ষসের সৃষ্টি হয় এবং নাভিমূল থেকে ভগবান ব্রহ্মার সৃষ্টি হয়। এই ব্রহ্মাকে, এই দুইজন রাক্ষস ব্রহ্মাকে আক্রমণ করে এবং তাদের উৎপাতেই দেবালোক স্বর্গলোক সব একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেই সময় ভগবান ব্রহ্মা এবং অনেকেই ভগবান বিষ্ণুর কাছে এসে সাহায্য চান এবং সবার সম্মিলিত শক্তিতেই মা দুর্গার প্রকাশ। সেটাকেই আমরা রামচন্দ্র সময়ে অকাল বোধন নামে পরিচিত ছিল। আগে বাসন্তীকালে পুজো হতো, তারপরে এই শরৎকালেই রামচন্দ্র মানে ইয়েকে বধ করার জন্য, রাবণকে বধ করার জন্য এই পুজোর আগমন করেন। সেই থেকেই আমাদের এই অকাল বোধন নামে পরিচিত। এরপরে আসি যে এই সময়টার একটা সিগনিফিকেন্স আছে। সেটা হচ্ছে এই সময় আপনি অর্পণ করতে পারেন, ভগবানের যে সূচনা হয় তার থেকেও একটা নতুন আলোকের উদ্ভাসিত হয়। নতুন উৎসবের মরশুমে সবাই আনন্দে উদ্ভাসিত হন এবং যে শক্তির যে আগমন, সেই শক্তির আগমনের ফলে যে মা দশভুজা হয়ে, মানে বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে এই মর্ত্যলোকের মহিষাসুরকে বধ করেন, সেটা আমরা প্রতিমার মধ্যে আমরা প্রতিফলিত হয়। এই মহিষাসুর যেটা আমরা পুরাণে দেখি, মহিষাসুর বলতে আমাদের মধ্যেই, হৃদয়ের মধ্যেই যেই পাপ বোধ আছে, কাম ক্রোধ লোভ, সেটাই হচ্ছে দেবীকে আগমন করে আমরা আমাদের নিজেদের মধ্যে কাম ক্রোধ লোভ এটিকে বর্জন করার জন্য চেষ্টা করি। তার ফলেই এই মহালয়ের সূচনা থেকেই আমরা এই কার্যটাকে শুরু করি। তাহলে সুতরাং শুধু পুজোই নয়, এর মাধ্যমে আমরা যদি আমাদের নিজেদের খারাপ গুণগুলোকে বর্জন করতে পারি এবং পূর্বপুরুষরা যে ভালো কথা বলে গেছেন সেগুলোকে যদি আমরা নিজের মনের মধ্যে রেখে আমাদের আগামী পথ চলতে পারি, তবেই মহালয়ের সার্থকতা হবে, তবেই আমাদের দশভুজার যে পুজো সেটাকে আমরা সার্থক করতে পারবো। এটিকে শুধু আমরা পুজোর মধ্যেই সীমাবদ্ধ রাখবো না, নিজের দৈনন্দিন জীবন, নিজের লাইফস্টাইল, তার মধ্যেই আমরা এটাকে প্রতিফলিত করব। সুতরাং এই যে আমাদের সনাতন ধর্ম, এটা শুধু একটা আর্ট সায়েন্স, এটার মাধ্যমেই আমরা আমাদের জীবনযাত্রাকে উন্নত করতে পারি। এবং দুর্গাপূজা একটি সার্বজনীন উৎসব এবং সকল ধর্ম সম্প্রদায় এবং সকল বর্ণের লোক এতেই মিলিত হন এবং সকলের যাতে কোনো অসুবিধা না হয় এবং সবাই মিলে যাতে এই পুজোকে আমরা সার্বজনীন করতে পারি, সেইটা নিয়ে আমাদের সবসময় প্রচেষ্টা থাকা দরকার। ধর্ম বর্ণ সব যেন মিশে একাকার হয়ে যায় এবং উৎসবের আনন্দে যেন সবাই মাতোহারা হয়ে এই উৎসবটাকে সুন্দরভাবে পালন করে। এই উৎসব শুধু আমাদের নয়, এটা একটা গোটা বিশ্বেই এই উৎসবের মাতোহারা হয়ে থাকে এবং আমাদের কলকাতাতে স্পেশালি এটা একটা বিশাল একটা ফেস্টিভ অনুষ্ঠান, যার রং দেখতে গোটা পৃথিবী আসে। চলুন আজ মহালয়ের দিনে সবাই মিলে আমাদের খারাপ বর্জন করে আলোর পথে এগিয়ে যাই এবং আমাদের সুন্দর পৃথিবী গড়ার জন্য সুন্দর কাজকর্ম করি। ভালো থাকবেন, নমস্কার, সুস্থ থাকবেন।